নমস্কার, আমার রাউত স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি সমীর কুমার রাউত, আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। আজকে আমি আলোচনা করব এইচডিএফসি মিউচুয়াল ফান্ড গত 10ই সেপ্টেম্বর নতুন যে স্কিমটি বাজারে ছেড়েছেন সেই স্কিমটির বিষয়ে। এই মিউচুয়াল ফান্ডের স্কিমটির নাম হচ্ছে এইচডিএফসি ডাইভার্সিফাইড ইকুইটি অল ক্যাপ অ্যাক্টিভ FOF ফান্ড অফ ফান্ড। এই স্কিমটির মধ্যে বেশ কিছু নতুনত্ব আমার চোখে পড়েছে এবং দেখা যাচ্ছে যে এই স্কিমটি এইচডিএফসিরই যে অন্যান্য 7খানা স্কিম রয়েছে, ভালো ভালো স্কিম, সেখানেই তারা বিনিয়োগ করবেন। ডাইরেক্ট তারা ইকুইটি বা শেয়ারে কিংবা অন্য কোনো অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করবেন না। ফলে নতুনত্ব তো অবশ্যই রয়েছে। এই ব্যাপারে আমি দেখতে পাচ্ছি যে অনেক পুরনো ফান্ডেও তারা বিনিয়োগ করবেন, 30 বছরের পুরনো ফান্ডে, আবার 3 বছরে তাদের যে অন্য স্কিম রয়েছে সেখানেও তারা বিনিয়োগ করবেন। যাই হোক, আমি বিস্তারিত এখন স্কিমটি নিয়ে আলোচনা করব। এই স্কিমটি আগামী 24শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং NFO এখন রেট হচ্ছে 10 টাকা, তার মানে হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু এখন 10 টাকা। যাই হোক, আপনারা শুনতে থাকুন এই ফান্ডটি সম্বন্ধে। আর আমার এই চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন, এখনও পর্যন্ত যদি আপনারা কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, আমি সবাইকে অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন স্কিমটি সম্পর্কে। এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের এই নতুন স্কিমটি এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের অন্যান্য যে 7টি স্কিমে বিনিয়োগ করবে সেগুলোর মধ্যে প্রথমটি অবশ্যই এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড। এই ফান্ডটি আপনারা জানেন যে গত 30 বছর ধরে বাজারে রয়েছে এবং সিন্স ইনসেপশন 19% হচ্ছে এই স্কিমটির রিটার্ন। পরের স্কিমটির নাম হচ্ছে এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড। এই ফান্ডটি বাজারে 18 বছর ধরে রয়েছে। তারপরের নামটি হচ্ছে এইচডিএফসি লার্জ ক্যাপ ফান্ড। এই স্কিমটি বাজারে 28 বছর ধরে রয়েছে। তারপরের নামটি হচ্ছে এইচডিএফসি লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। এই ফান্ডটি বাজারে 31 বছর রয়েছে। তারপরের ফান্ডটির নাম হচ্ছে এইচডিএফসি স্মল ক্যাপ ফান্ড। এটি বাজারে আছে 17 বছর ধরে। তারপরের ফান্ডটির নাম হচ্ছে এইচডিএফসি ফোকাস ফান্ড। এটি বাজারে আছে 20 বছর ধরে। আর সবচেয়ে কম বাজারে রয়েছে পরের স্কিমটি, সেটি হচ্ছে এইচডিএফসি মাল্টি ক্যাপ ফান্ড। বুঝতেই পারছেন যে এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের যে ফান্ডগুলো, যে স্কিমগুলো নাম করেছে বাজারে, ভালো রিটার্ন দিচ্ছে, সেইগুলোকে বেছেই কিন্তু এই ফান্ডটি, নতুন ফান্ডটি নির্বাচন করা হয়েছে। নতুন ফান্ডটির নাম আবার আমি বলে দিচ্ছি। ফান্ডটির নাম হচ্ছে এইচডিএফসি ডাইভার্সিফাইড ইকুইটি অল ক্যাপ অ্যাক্টিভ FOF ফান্ড অফ ফান্ড। এক্ষেত্রে আগেই বলেছি যে এরা কোনো শেয়ারে বা অন্যান্য অ্যাসেট ক্লাস সেখানে কিন্তু তারা বিনিয়োগ করছেন না। তারা তাদেরই, মানে এইচডিএফসি মিউচুয়াল ফান্ডেরই যে অন্যান্য ভালো স্কিম রয়েছে সেখানে বিনিয়োগ করছে। অতএব প্রথম থেকে বিনিয়োগকারীরা বুঝতে পারছেন যে ভালো ফান্ডগুলোতে তাদের নতুন স্কিমের টাকা বিনিয়োগ হতে চলেছে। এটা আমার কোনো প্রমোশন নয়, আমি জাস্ট বিনিয়োগকারীদের বোঝানোর জন্য, তাদের ইনফরমেশন দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি করছি। যে 7টি স্কিমের কথা বললাম তার মধ্যে এইচডিএফসি ফোকাস ফান্ডের পোর্টফোলিও হোল্ডিংস 30টি কোম্পানি শেয়ারের মধ্যে রয়েছে। ফোকাস ফান্ড বলেই কিন্তু এতটা কম, কিন্তু বাকি যে 6টি স্কিম রয়েছে সেখানে অন্তত 55টির বেশি সিকিউরিটিসে তারা কিন্তু বিনিয়োগ করেছেন। আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে সিন্স ইনসেপশন এই 7টি স্কিম 13%-এরও বেশি অন অ্যান অ্যাভারেজ কিন্তু রিটার্ন দিয়েছেন। এই রিটার্ন কিন্তু খুবই ভালো, 13%-এর বেশি। আরেকটি বিষয় চোখে পড়ছে যে এই 7টি স্কিম যেসব জায়গায় তারা বিনিয়োগ করেছেন সেক্ষেত্রে মার্কেট ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে সেটা 85%-এরও বেশি এবং 400টিরও বেশি তারা সিকিউরিটিসে তারা বিনিয়োগ করেছেন। এছাড়া রিস্ক ম্যানেজমেন্ট যে ম্যানেজারিয়াল পার্সন সেটা কিন্তু এই 7টি ফান্ডের ক্ষেত্রে রয়েছে 33 জনেরও বেশি এবং তাদের অ্যাভারেজ যে এক্সপেরিয়েন্স সেটা কিন্তু 17 বছরের বেশি। অতএব বোঝাই যাচ্ছে যে এই ফান্ডটির মধ্যে বেশ কিছু নতুনত্ব রয়েছে এবং ভালো পোটেনশিয়ালিটি রয়েছে। এই ফান্ডে যে AUM বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট টাইম টু টাইম তৈরি হবে, সেখান থেকে ডেফার্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং রেভিনিউ এক্সপেন্ডিচার বাদ দিয়ে যে নেট অ্যাসেট থাকবে তার মধ্যে ইকুইটিতে ম্যাক্সিমাম অ্যালোকেশন হবে 100%। আর এই ফান্ডটির বা স্কিমটির যে
বেঞ্চমার্ক হবে, সেই বেঞ্চমার্ক ইন্ডেক্স হচ্ছে নিফটি 500 TRI। আর এই ফান্ডটির যে মেইন যে ফান্ড ম্যানেজার তার নাম হচ্ছে রামমূর্তি, শ্রীনিবাসন রামমূর্তি। আর এই ফান্ডটিতে বিনিয়োগ করা যাবে মিনিমাম 100 টাকা, সেটা লামসামে হবে, এবং সিপের ক্ষেত্রে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের ক্ষেত্রেও সেটা হবে। অর্থাৎ মাত্র এখন 100 টাকায় এটা ধার্য হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এর এক্সিট লোড জেনারেলি যেটা থাকে যে 1 বছরের উপরে কেউ যদি এই ফান্ড থেকে বেরিয়ে যায় পারচেস ডেট থেকে, তাহলে তাকে 1% এক্সিট লোড দিতে হবে। সেটা কিন্তু এই ফান্ডের ক্ষেত্রে বলবৎ রয়েছে। এই স্কিমটির মধ্যে বেশ কয়েকটি পজিটিভ ফিচার্স রয়েছে, যেমন সিস্টেমেটিক রিব্যালেন্সিং অ্যান্ড বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে। এখানে কিন্তু ফান্ড অফ ফান্ড হচ্ছে, মানে একটা স্কিম থেকে বিভিন্ন স্কিমে বিনিয়োগ করা হচ্ছে, ডাইরেক্ট শেয়ারে কিন্তু বিনিয়োগ করা হচ্ছে না। ফলে কোনো একটি শেয়ার বাদ দিয়ে আরেকটি শেয়ার কেনা হবে তা কিন্তু নয়। এই ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে পরে ফান্ড ম্যানেজাররা তারা এই স্কিমগুলোর মধ্য থেকে কোনো স্কিমের হয়তো পার্সেন্টেজ, বিনিয়োগের পার্সেন্টেজ বাড়িয়ে দেবেন, কোনোটায় কমিয়ে দেবেন। কারণ যদি ফ্লেক্সি ক্যাপে বিনিয়োগ করতে চান তাহলে তো একটা ডাইরেক্ট স্কিম রয়েই গেছে, HDFC ফ্লেক্সি ক্যাপ ফান্ড, সেখানে বিনিয়োগ বাড়িয়ে দিলেন। যদি স্মল ক্যাপে বিনিয়োগ করতে চান তাহলে HDFC স্মল ক্যাপ রয়ে গেছে, সেখানে বিনিয়োগ বাড়িয়ে দিলেন। লার্জ, আবার আলাদাভাবে লার্জ অ্যান্ড মিড ক্যাপ রয়েছে। এটা একটা ভালো একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। এর পরের বৈশিষ্ট্যটি যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে এক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট স্টাইলটাকে ডাইভার্সিফাই করা হচ্ছে, তাই তো? কারণ ইনভেস্টমেন্ট স্টাইলটা একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকছে না যে শেয়ারে বিনিয়োগ করা হবে আবার সেখান থেকে পাল্টে আবার নতুন শেয়ার কেনা হবে, এরকমভাবে ব্যাপারটা হচ্ছে না। এক্ষেত্রে ফান্ডের মধ্যে কিন্তু ডাইভার্সিফিকেশন হচ্ছে, ফলে ইনভেস্টমেন্ট স্টাইলটা কিন্তু ডাইভার্সিফাইড হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ডাইরেক্ট বিভিন্ন শেয়ার, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপে বিনিয়োগ করতে হচ্ছে না, শুধু পার্সেন্টেজ কমিয়ে বাড়িয়ে দিলেই হবে বিভিন্ন স্কিমগুলোর প্রতি। আরেকটি বিষয় হচ্ছে যে মাল্টিপল যে ফান্ড ম্যানেজাররা রয়েছে তাদের যে ইনভেস্টমেন্ট স্টাইল, এটা কিন্তু ভালোভাবেই বুঝতে পারবে এই স্কিমটির ফান্ড ম্যানেজার। অতএব এই ক্ষেত্রে তিনি বুঝে শুনে তিনি কখন কোন স্কিমে বেশি ইনভেস্টমেন্ট করবে পার্সেন্টেজ হিসাবে সেটাও কিন্তু তিনি সেইভাবে করতে পারবেন। ফলে দেখা যাচ্ছে যে স্কিমটি আশা করি ভালোই হবে। পরিশেষে একটি কথাই বলবো যে বিনিয়োগকারীরা যখন নিউ ফান্ড অফার পারচেস করেন তখন কোনো পাস্ট পারফরমেন্স থাকে না। ফলে বিনিয়োগকারীদের মনে অনেক প্রশ্ন জাগে যে নিউ ফান্ড অফারে কোনো মিউচুয়াল ফান্ডের স্কিম কেনা উচিত কি না। এই ক্ষেত্রে আমি বলবো যে এই স্কিমটির ক্ষেত্রে কিন্তু পাস্ট পারফরমেন্স বোঝার কোনো অসুবিধা নেই, কারণ এই স্কিমটি ফান্ড অফ ফান্ডে ইনভেস্টমেন্ট করছে। HDFC যে 7টি ফান্ডে বিনিয়োগ করা হচ্ছে তার মধ্যে সবচেয়ে কম বয়সের ফান্ডটি হচ্ছে 3 বছরের, আর সবচেয়ে বেশি বয়সের ফান্ডটি হচ্ছে 30 বছরের। অতএব পাস্ট পারফরমেন্স রয়েছে। একটি মাত্র বিষয় যে কত পার্সেন্টেজে কোন ফান্ডে ফান্ড ম্যানেজার নিউ ফান্ডের ক্ষেত্রে বিনিয়োগ করবেন, এটাই কিন্তু একমাত্র বিষয়। আশা করি এই ক্ষেত্রে ফান্ড ম্যানেজারদের যে দূরদর্শিতা, এক্সপেরিয়েন্স এবং তাদের প্রফেশনাল যে এক্সপার্টাইজ, তার দ্বারাই তারা এই ফান্ডটিকে দাঁড় করাতে পারবেন। এবার সেটা ভবিষ্যৎ বলবে, আপনারা কমেন্ট করে জানান। যাই হোক, আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমাকে উৎসাহ দেওয়ার জন্য, এবং এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। আরেকটি নতুন ইনফরমাল এবং প্রিমিয়াম ভিডিও নিয়ে আমি শীঘ্রই উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন।